হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 2 নম্বর যে অধ্যায় এই 9 নম্বর দাগ অবধি করেছিলাম। আজকে পরের যে অধ্যায় 3 নম্বর যে অধ্যায় মূলদ সংখ্যা ধারণা এই চ্যাপ্টারটা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। শুরু করছি পরের যে চ্যাপ্টার, সেটা মূলদ সংখ্যা। দেখো, এই চ্যাপ্টারটা করার আগে আমাকে জানতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে আমরা P/Q আকারে লিখতে পারবো। কি বললাম? যে সংখ্যাগুলোকে আমরা এই যে P/Q আকারে লিখতে পারবো সেগুলোকেই বলছি আমরা মূলদ সংখ্যা। উদাহরণ হিসাবে কি বলতে পারি? ধরে নাও আমি 2/3 নিলাম, তাহলে উপরেরটা হচ্ছে P আর নিচেরটা হচ্ছে Q, তাই তো? তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার এইটা দিয়েই আমাকে কী করতে হবে? পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করতে হবে। এইরকম উপরেরটা হচ্ছে P, নিচেরটা Q। তাহলে যে সংখ্যাগুলোকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি তাহলে সেগুলোকে হচ্ছে মূলদ সংখ্যা বলা হয়। এবং কি এই নিচেরটা কখনোই 0 হবে না। ঠিক আছে, এটা বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে শুরু করছি আমরা। দেখো, 3 নম্বর যে অধ্যায়টা সেটা কি আছে? 3 নম্বর অধ্যায়ে দেখো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, কোষে দেখি 3। কি বলেছে? নিচের সমীকরণগুলি সমাধান করি এবং বীজগুলি P/Q, দেখো লেখা আছে Q ≠ 0, যেখানে P এবং Q পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে বলেছে, মানে এইগুলোকে P/Q আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করব? প্রথমটা কত আছে দেখো, 7x = 14 দেওয়া আছে। তাহলে প্রথমটা লিখি। দেখো, এটা হচ্ছে 1-এর অঙ্কটা, 1-এর 1 কত লিখব? দেওয়া আছে তোমার 7x = কত দেওয়া আছে? 14, তাই তো? এবার দেখো, এখানে আমাকে শুধু x এর মান যদি বের করি তাহলে কী হবে? এই 7টা নিচে চলে যাবে, যেহেতু 7 এর সাথে গুণ সম্পর্কে আছে, নিচে গেলে কী হবে? ভাগ সম্পর্কে চলে যাবে। তাহলে এখানে কত আছে? x আছে, থাকলো 7 যদি নিচে চলে যায় তাহলে কত লিখতে পারি? 14/7। 7 দিয়ে যদি 14কে কাটি কত হয়? 7 × 2 = 14। তাহলে এখানে x এর মান কত হলো? x = 2 হয়ে গেল। কিন্তু এখানে আমাকে কত করতে বলেছে? x তোমার এই সংখ্যাটাকে দেখো আমরা P ওপরেরটা নিচে Q আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে x কত হলো? P/Q আকারে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, তাহলে পরের যে অঙ্কটা দেখো কি বলেছে, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলেছে, দেখো এখানে একই রকম অঙ্ক, 4P = 32 = 0 দেওয়া আছে, এইটাকেও P/Q আকারে প্রকাশ করতে হবে। তাহলে লিখি 2 নম্বর অঙ্কটা। তাহলে 2 নম্বর অঙ্কটা কত দেওয়া আছে? 2 নম্বর দেওয়া আছে, বা B নাম্বার, এটা হচ্ছে A নাম্বার, এটা B নাম্বার। কত দেওয়া আছে? 4P + +32 = 0 দেওয়া আছে। কি করব? 32কে সমানের ওই দিকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে বা দিব, কারণ কি দুটো সমান হয় না একসাথে। তাহলে এখানে লিখে দিই 4Pটাকে রেখে দিচ্ছি, +32কে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে? ওইদিকে নিয়ে গেলে -32 হয়ে গেল। হয়েছে? +32কে সমানের ওইদিকে নিয়ে গেলাম, তার জন্য কি হলো? -32 হয়ে গেল। তাহলে এখানে শুধু P = কত লিখতে পারি? P = -32 এই 4, যেহেতু এখানে গুণ সম্পর্কে আছে, নিচে চলে গিয়ে ভাগ সম্পর্কে চলে আসবে। 4 দিয়ে যদি 32কে কাটা হয় তাহলে কত হবে? 4 × 8 = 32। তাহলে এখানে P এর মান কত হলো? তাহলে P এর মান হচ্ছে -8 হয়ে গেল। ঠিক আছে, P এর মান কত হলো? -8। তাহলে এখানে আমরা এটা কেমন লিখতে পারি? P = -8/1। তাহলে দেখো, উপরেরটা P, নিচেরটা হচ্ছে Q। তাহলে আমরা এটাকে P/Q আকারে প্রকাশ করতে পারলাম। 3 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানে আছে যে 11x, কত আছে? 11x = 0 দেওয়া আছে। তাহলে এখানে কি করতে পারবো আমরা? x সমান কত হবে? এই 11টা 0 নিচে চলে যাবে, উপরে 0 নিচে 11। তাহলে কী হবে? x = 0/11। তাহলে এখানে দেখো এটাও সরাসরি হয়ে যাচ্ছে P/Q আকারে প্রকাশ করা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে P, নিচেরটা হচ্ছে Q। নিচেরটা 0 হবে না, কিন্তু উপরেরটা 0 হতে পারে। ঠিক আছে, তাহলে 11 যেহেতু এর সাথে গুণ সম্পর্কে ছিল, নিচে চলে গেল, তাহলে ভাগ সম্পর্ক হয়ে গেল। তাহলে এটা কি হলো? P/Q আকারে প্রকাশ করতে পারলাম। এটা হলো 3 নম্বর বা C নম্বর অঙ্কটা। ঠিক আছে, C নম্বরের অঙ্কটা। পরের যে অঙ্কটা দেওয়া আছে দেখো কত আছে? ডি নাম্বার অঙ্কটা কি বলেছে?
ডি নম্বর অঙ্কটা বলেছে দেখো 5m - 3 = 0। এখান থেকে কী করতে হবে, এটাকে p/q আকারে প্রকাশ করব। তাহলে লিখি ডি নম্বর অঙ্কটা। ডি নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 5m - 3 = 0 দেওয়া আছে। কী করব, 3কে সমানের এদিকে নিয়ে যাব। তাহলে কত হবে, 3কে যদি সমানের দিকে নিয়ে যাই তাহলে এখানে হচ্ছে 5m -3 আছে, সমানের দিকে নিয়ে গেলে +3 হয়ে গেল। তাহলে এখানে m সমান কত হবে, m সমান এই 5টা নিচে চলে যাবে। তাহলে এখানে যেহেতু 3 আছে, এই 5টা নিচে চলে গেল, মানে 5/3 লিখতে পারি। তাহলে এই সংখ্যাটা দেখো p/q আকারে হয়ে গেল, উপরটা p নিচেরটা q, মানে এরকম p/q আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এটা হলো তোমার পরেরটা। দেখো তারপরে কত আছে, ই নাম্বারেরটা। ই নাম্বারটা কত আছে, ই নাম্বারটা আছে 9y + 18 = 0। তাহলে এখানে লিখি ই নাম্বারটা। ই নাম্বারটা কী দেওয়া আছে, ই নাম্বারটা আছে 9y + 18 = 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই +18কে সমানের এদিকে নিয়ে যাব। তাহলে কত হবে, 9y = -18 হবে। তাহলে এখানে যেহেতু 9 y এর সাথে গুণ সম্পর্কে আছে, এটা কি হবে, নিচে চলে যাবে। তাহলে y সমান কত হবে, -18/9 হয়ে গেল। এই yটা এটা নিচে চলে গেল। আচ্ছা 9 দিয়ে যদি 18কে কাটি কত যাবে, 9 × 2 = 18। তাহলে এখানে কত হলো, y সমান -2 হলো। তাহলে আমরা 2কে কি লিখতে পারি, আমরা এখানে তাহলে y সমান -2/1 হলো, -yকে আমরা -2/1 আকারে লিখতে পারি। ঠিক আছে, এখানে যেহেতু 2 হয়েছিল, নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে উপরেরটা p নিচেরটা q আকারে প্রকাশ হয়ে গেল। হয়েছে। আচ্ছা এবার আমরা এফ নাম্বার অঙ্কটা করি। দেখো এফেরটা কি বলেছে, এফ নাম্বার অঙ্কটা বলে দেওয়া আছে। দেখো এখানে t = 8 - 12t দেওয়া আছে। তাহলে এখানে কত আছে, এখানে তোমার এফ নাম্বারটা আছে 8 - t সমান, এখানে দেওয়া আছে t সমান 8 - কত দেওয়া আছে, 12t দেওয়া আছে। তাহলে কি করব, টিগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে টিগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এই দিকে তো টি একটা আছে, থাকলো -12টিকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে +12t হয়ে গেল। আর এদিকে কত থাকলো, এদিকে 8 থাকলো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 12t আর একটা টি, তাহলে কত হচ্ছে 13t সমান এখানে 8 থাকলো। তাহলে এখানে বা টি সমান কত লিখতে পারি, যেহেতু টি এর সাথে গুণ সম্পর্কে আছে তাহলে টি নিচে চলে যাবে, 13 নিচে চলে যাবে। টি এর সাথে 13 গুণ সম্পর্কে আছে, তাহলে কী হবে, 13 নিচে চলে যাবে। তাহলে কত হবে, 8/13। তাহলে উপরেরটা পি নিচেরটা কিউ, তাহলে p/q আকারে প্রকাশ করতে পারলাম। পরের অঙ্কটা দেখো কত আছে, জি নাম্বার অঙ্কটা 6y = 5 + y দেওয়া আছে। তাহলে এখানে মানগুলো বসাই। কত আছে, এটা হচ্ছে এফ, এটা তোমার জি নাম্বারে কত আছে, জি নাম্বারে আছে 6y = 5 + y দেওয়া আছে। হলো, কি করব, ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এইদিকে 6y ছিল, 6yকে রেখে দিলাম, প্লাস ওয়াইকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে -y হয়ে গেল। এখানে 5 আছে, এইদিকে 5 ছিল, 5 থেকে গেল। তাহলে দেখো 6টা ওয়াই থেকে যদি আমি একটা ওয়াইকে বাদ দিই তাহলে কটা ওয়াই থাকে, 5টা ওয়াই থাকে, সমান এখানে 5 থাকলো। তাহলে আমরা এখানে ওয়াই সমান কত লিখতে পারি, ওয়াই সমান এই 5টা কী হবে, এই 5-এর নিচে চলে যাবে 5/5 আকারে। তাহলে এখানে এই 5 কেটে গেল। তাহলে উপরেও 1 থাকছে, নিচেও 1 থাকছে। তাহলে এখানে আমরা ওয়াই সমান কি লিখতে পারি, ওয়াই সমান 1/1 লিখতে পারি। তাহলে দেখো এটাও p/q আকারে প্রকাশ করতে বলেছে, p/q আকারে প্রকাশ করা হয়ে গেল। হয়েছে, বোঝা গেল। তাহলে এখানে আমাকে প্রথমটা বলেছে p/q আকারে প্রকাশ করতে হবে। এবার দেখো পরের যে অঙ্কটা কী দেওয়া আছে, এইটা তেমন দরকার নেই, হ্যাঁ তোমার ইচ্ছা মতো তুমি এখানে বসিয়ে মূলদ সংখ্যাগুলো বের করে নিতে পারো। 2 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, ওয়াইয়ের মান বলে দিয়েছে -5/4, এটা যদি হয় তাহলে এইটা সমান এটা হবে সেটা যাচাই করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে কত লিখবো, কত দেওয়া আছে এখানে লিখবো, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কটা এখানে করি। দেখো কী দেওয়া আছে, লিখবো এখানে যে দেওয়া আছে কি দেওয়া আছে, এখানে তোমার ওয়াই সমান, ওয়াইয়ের মান কত দেওয়া আছে ওয়াই সমান -5/4, -5/4, ওয়াইয়ের মান কত দেওয়া আছে, -5/4 দেওয়া আছে। তাহলে কি করব, এখানে আমাকে
দেওয়া আছে দেখো বাম পক্ষ সমান কত দেওয়া আছে দেখো, বাম পক্ষ বলে লিখবো, বাম পক্ষ হলো। বাম পক্ষ কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে এইটা হচ্ছে বাম পক্ষ সমানের এই যে এখানে এটা হচ্ছে বাম পক্ষ আর এইটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এইটা সমান এইটা যাচাই হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে বাম পক্ষ বলে কত আছে, মাইনাস অফ মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এটা লিখবো। তাহলে বাম পক্ষ বলে লিখবো কি, মাইনাস অফ মাইনাস ওয়াই হলো। আচ্ছা তাহলে এখানে কি লিখবো, আগে মাইনাস আছে, মাইনাস থাকলো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই হলো। এখানে মাইনাস আছে, ভেতরে মাইনাস থাকবে। এই যে ওয়াইয়ের মান আমরা কত পেয়েছি, ওয়াইয়ের মান -5/4 পেয়েছি। তাহলে ওয়াইয়ের জায়গায় এখানে -5/4 বসিয়ে দিলাম হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এই মাইনাসটা এই মাইনাস, এর আগের মাইনাসটা এই মাইনাস, এবং ওয়াইয়ের মান -5/4 আছে, তার জন্য 5/4 বসিয়ে দিলাম। তাহলে দেখো আমরা কি জানি, মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এখানে দেখো এই বাইরেকার মাইনাসটা থাকছে এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এখানে 5/4 হয়ে গেল হলো। এবার দেখো এর আগে কিছু আছে কি, প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হবে, আবার মাইনাস হয়ে যাবে, তাহলে -5/4 হয়ে গেল। তাহলে এটার মানে তো আমরা কি ধরেছি দেখো, এটা মানে ওয়াই ধরেছি না, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তাহলে এটা সমান ওয়াই হয়ে গেল। তাহলে এবার কি লিখবো, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ কী হয়ে গেল, সমান হয়ে গেল। কারণ এটার মানই তো আমাকে দেখো বলে দিয়েছে, ওয়াইয়ের মান -5/4 হবে, তাহলে 5/4ই আসলো, তাহলে আমি এটা মানে ওয়াই লিখতে পারি। তাহলে দেখো এটা সমান ওয়াই দেওয়া আছে না, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, একই অঙ্ক দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, এক্সের মান বলে দেওয়া আছে -3/8, যদি হয় তাহলে এর মানগুলো খুঁজতে বলেছে। তাহলে লিখি দেখো, তাহলে এখানে কত দিয়েছে তোমার 3-এর অঙ্কগুলো দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেওয়া আছে, x সমান -3/8 বলে দিয়েছে। এক্সের মান কত বলেছে, 3/8 বলে দিয়েছে। তাহলে এখানে প্রথম অঙ্কটা কত দেওয়া আছে দেখো, এই অঙ্কটা এই নাম্বার অঙ্কটা বলেছে যে 2x + 5 এটার মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি করব, এই এক্সের মান যেটা বলে দিয়েছে, তো এই এক্সের জায়গায় এক্সের মানটা বসাবো। তাহলে এখানে কত হবে, সমান দিচ্ছি 2 গুণিত এক্সের মান কত, -3/8। তাহলে এক্সের জায়গায় কত বসাবো, -3/8 বসিয়ে দিলাম, এই এক্সের জায়গায় -3/8 বসিয়ে দিলাম। প্লাস দেখো এখানে 5 আছে, +5 থেকে গেল হলো। এবার দেখো এই মাইনাস বাইরে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, এখানে মাইনাস হয়ে গেল, 2 গুণিত 3/8 হলো। আচ্ছা 2 দিয়ে যদি 8কে ভাগ করে উপর নিচ কাটাকাটি যায়, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হবে, প্লাস এখানে 5, 5-এর নিচে কিছু নেই মানে 1 দিতে পারি। তাহলে এখানে কত থাকলো, এখানে থাকলো -3/4 প্লাস 5/1, তাই তো। আচ্ছা 4 আর 1-এর যদি লসাগু করি কত হবে, 4 4 লসাগু হলো, হয়েছে। উপরে বসানো সহজ নিয়ম কি, কোনাকুনি গুণ করব, নিচের দুটো যদি গুণ আকারে হয় তাহলে কোনাকুনি গুণ করে দেবো। 3-এর সাথে 1 গুণ করলে কথা হয় 3 একে 3, যেহেতু মাইনাস আছে তাহলে -3 বসে গেল, প্লাস 4 দিয়ে 5কে গুণ করলে কথা হয় 4 × 5 = 20। তাহলে দেখো দুটো আলাদা চিহ্ন, তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। 20 থেকে 3 বাদ দিলে কত হয়, 17 হয়, যেহেতু বড়টার জন্য প্লাস তাহলে প্লাস বসে যাবে, তাহলে 17/4 হলো। তাহলে এখানে এই যে এইটার যে মান সেটা কত বেরোলো, এইটার যে এই এর যে মান সেই মানটা বেরোলো 17/4, বোঝা গেল। আচ্ছা বি নাম্বার অঙ্কটা দেখি, বি নাম্বার অঙ্কটা কী বলেছে দেখো, বি নাম্বার অঙ্কটা বলে দেওয়া আছে যে x + 3/8 সমান কত সেটা মান বের করতে বলেছে। তাহলে দেখো, তাহলে বসে যে x + 3/8। আচ্ছা এক্সের মান দেখো আমরা পেয়ে গেছি কত, -3/8 পেয়েছি না, তাহলে এই এক্সের জায়গায় আমরা -3/8 বসিয়ে দিতে পারি। তাহলে -3/8 বসিয়ে দিলাম, এই এক্সের জায়গায় এক্সের মান 3/8 -3/8 বসিয়ে দিলাম, প্লাস এখানে 3/8 আছে, 3/8 থেকে গেল। এবার দেখো এর আগে প্লাস এর আগে মাইনাস, দুটো আলাদা চিহ্ন, তাহলে কী হবে, কেটে যাবে। তাহলে এই পুরোটা কাটলো, এটাও পুরোটা কেটে গেল, তাহলে কত হবে, এখানে 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে বি এর মান কত হলো, 0 হয়ে গেল, ঠিক আছে। এই যে মানটা, এই মানটা কত, এই মানটা 0। পরের অঙ্কটা দেখো,
সি নাম্বার অঙ্কটা কত দেওয়া আছে 5 মাইনাস আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স দেওয়া আছে, তাই না? এখানে লিখি কত আছে এখানে তোমার সি নাম্বার অঙ্কটা, সি আছে তোমার 5 মাইনাস মাইনাস এক্স দেওয়া আছে। আচ্ছা এখানে কি করব, এখানে 5 আছে 5 থাকবে মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে এই যে মাইনাসটা আছে এই যে মাইনাসটা বসে গেল। এক্সের মান কত বলেছে -3/8, তাহলে এক্সের জায়গায় কত বসাবো -3/8 বসিয়ে দেবো, এই যেটা -3/8 হলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এখানে কত আছে 5 আছে 5 থাকলো মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3/8 লিখে দিলাম। তাহলে দেখো এই ভেতরে প্লাস এবং বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 5 নিচে কিছু নেই মানে 1 দিতে পারি, এখানে 8 হয়ে গেল, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল 3/8। এবার দেখো এখানে 8 আছে নিচে 1 আছে, তাহলে 8 আর 1 এর লসাগু কত হবে 8 একে 8 লসাগু হলো, ঠিক আছে? 8 একে 8 লসাগু। ওপরে বসানোর নিয়ম, সহজ নিয়ম কি বললাম, কোনাকুনি গুণ করে দেবো। 5 দিয়ে 8 কে গুণ করলে 5 আসছে 40 মাইনাস 3 দিয়ে 1 কে গুণ করলে 3 একে 3, তাহলে 40 থেকে 3 বাদ দিলে কত হয়, 40 থেকে 3 বাদ দিলে হচ্ছে 37 হলো, 37/8। তাহলে এইটাই হচ্ছে তোমাদের সি নাম্বার যেটা সেটার অ্যান্সার, ঠিক আছে? এখানে দেখো বলেছে যে নিজে মূলদ সংখ্যা বসিয়ে এটা বানাই, এটা তেমন প্রয়োজন নেই, ঠিক আছে? পরের অঙ্কটা দেখি, 4 অঙ্কগুলো কি বলেছে, নিচের ফাঁকা ঘর বুঝে সংখ্যাগুলো বসাতে বলেছে। দেখো তাহলে কি করব, এখানে তোমার 4 অঙ্কগুলো কি দেওয়া আছে, 4 এখানে এটা কি বলে দিয়েছে যে 9/11 আছে, এর সাথে আমি কত যোগ করলে এই বক্সটায় কত বসালে আমরা কত হবে বলে দিয়েছে 0 হবে। আচ্ছা দেখো আমরা কি জানি যে সংখ্যাটা থাকবে সেটা থেকে যদি সেটাই বাদ দেওয়া হয়, মানে কি ধরে নাও আমি 3 নিলাম, 3 থেকে যদি আমি 3কে বাদ দিই তাহলে তো 0 হবে, তাই না? 3 থেকে 3কে বাদ দিলে বা যে কোনো সংখ্যা নিলাম 5 থেকে 5কে বাদ দিব তাহলে তো 0 হবে। তার মানে কি এই যে সংখ্যাটা আছে তাকে এই সংখ্যাটা থেকেই বাদ দিতে হবে, কিন্তু যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে কি লিখবো মাইনাস দিব আগে, দিয়ে সেই সংখ্যাটা লিখে দেবো। দেখো এই যে সংখ্যাটা আছে শুধু এখানে আমাকে কি দরকার, এটা থেকে ওই একই সংখ্যা বাদ দিলেই 0 হবে, তাছাড়া 0 সম্ভব না। তাহলে এখানে দেখো প্লাস যেহেতু আছে তাহলে এখানে মাইনাস বসিয়ে দিতে হবে, তাহলে -9/11, 9/11 থেকে -9/11 বাদ দিলে এখানে কত পাবো 0 পাবো, হয়েছে? পরেরটা দেখো বি নাম্বার অঙ্কটা, বি নাম্বার অঙ্কটা কী বলেছে, বি নাম্বারটা একই অঙ্ক, বক্স আছে তার সাথে কত যোগ করে এইটা বাদ দিলে তোমার কত হবে 0 হবে তাই বলেছে। এটা দেখো মাইনাসই দেওয়া আছে না, তাহলে কি করব দেখো লিখি আগে অঙ্কটা, এখানে বক্স থাকলো বক্স, তারপর এখানে প্লাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে -21 এখানে দেওয়া আছে 29, এটার সাথে কত যোগ করলে হবে কত 0। তাহলে আমরা কি বললাম দেখো এটা আলটিমেটলি কত দেওয়া আছে প্লাসে মাইনাসে, মাইনাসের মানটাই বলে দেওয়া আছে মাইনাস এত, তার মানে কি দুটো একই, এখানে 0 তখনই হবে যখন একই সংখ্যা বিয়োগ হবে। তাহলে এখানেও কত লিখবো, এখানে লিখবো 21/29 হলো, দুটো একই সংখ্যা হলো এবং এর আগে মাইনাস আছে তার জন্য এটাকে প্লাস হয়ে গেল, দুটো আলাদা চিহ্ন থাকতে হবে তাহলে বিয়োগ হবে, হয়েছে? 3 নম্বর অঙ্কটা দেখো কী আছে, 3 নম্বর অঙ্কটা বলেছে যে 7/19 এর সাথে কত গুণ করলে 1 হবে, ঠিক আছে? তাহলে দেখো তাহলে এখানে কত আছে সি নাম্বারটা, সি নাম্বারটা কত আছে 7/19, তার সাথে আমি এই বক্সে কত গুণ করব তাহলে আমার কত হবে 1 হবে তাই বলেছে, হয়েছে? আচ্ছা দেখো এখানে উদাহরণ হিসাবে আমি একটা বলতে পারি, এই যে যেটা থাকবে তো যখনই আমাকে কোনো মান 1 হবে গুণ আকারে দেওয়া থাকবে তখন কি করব, যা থাকবে ভগ্নাংশ সেটাকে উল্টিয়ে দেব, মানে কি 7/19 আছে তো উল্টিয়ে দিয়ে 19/7 করব। এখানে যা থাকবে যদি আমাকে বলে গুণ করে 1 মিলাতে হবে, যাই ভগ্নাংশ থাকুক না কেন সেটাকে উল্টিয়ে দেবো, তার মানে 7/19 আছে তাহলে কত হবে 19/7, তাহলে দেখো এই 19 কেটে যাচ্ছে 7 কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে 1 হচ্ছে না, তাহলে এখানে যা ভগ্নাংশ থাকবে তাকে উল্টিয়ে দিয়ে গুণ করলেই 1 হবে।
তার মানে এখানে কত হবে 19/7 হবে। বুঝতে পারলাম? তাহলে 7/19-এর সাথে 19/7 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 1 পাবো আমরা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটাও এখানে একই জিনিস দেওয়া আছে। তাহলে এখানে দেখো কত আছে, এখানে -5 দেওয়া আছে, 5-এর সাথে আমি কত গুণ করলে 1 পাবো তাই বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লিখি। তাহলে এখানে কত আছে, ডি নাম্বার একটা -5 গুণিত বক্সের মধ্যে আমি কত দিয়ে গুণ করব, তাহলে এখানে কি পাবো 1 পাবো। আমি কি বললাম, যেখানে যাই থাকুক না কেন সেটাকে উল্টিয়ে দেবো। দেখো 5-এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তো তাহলে এটাকে যদি উল্টিয়ে দিই তার মানে কি, দেখো 5/1 আছে গুণিত যা চিহ্ন থাকবে সেই চিহ্নই বসাতে হবে। যেহেতু এখানে প্লাস আছে, দেখো এখানে প্লাসই বসেছি। এখানে দেখো কত আছে, -5 আছে না, তাহলে এখানেও মাইনাস দিতে হবে, দিয়ে এইটাকে উল্টিয়ে দিতে হবে। মানে 1 উপরে চলে যাবে, 5 নিচে চলে যাবে, তার মানে 1/5 হয়ে যাবে। তাহলে দেখো 5 কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 1 হচ্ছে না, তাই তো? তাহলে এখানে যা সংখ্যা থাকবে এবং যে চিহ্ন থাকবে সেই চিহ্নই বসাতে হবে এবং এটাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে 5/1 আছে, তো এখানে কত করব, 1/5 করব। তাহলে এইটার সাথে যদি আমি 1/5কে গুণ করি তাহলে কত হবে, 1 হবে। হয়েছে? এবার পরেরটা দেখি। ডি এরটা হলো ইয়েরটা দেখো, এখানে দেখো -, এটাই দেওয়া আছে। তাহলে আমি কি বললাম, যাই থাকুক না কেন ভগ্নাংশে জাস্ট উল্টিয়ে দেব এবং এখানে যা চিহ্ন থাকবে সেখানে একই চিহ্ন বসিয়ে দিতে হবে, শুধু 1-এর জন্য। তাহলে কত করব, দেখো এখানে কত আছে, এখানে আছে ই নাম্বারেরটা -15 বাই নিচে 23 আছে। এটার সাথে কত গুণ করলে বলেছে আমাকে 1 পাবো তাই বলেছে। ঠিক আছে, তাহলে এখানে 1 পাওয়ার জন্য কি করতে হবে, যা চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিই এবং কি করব বললাম, এটাকে শুধু উল্টিয়ে দিতে হবে। 15/23 আছে, এখানে কি লিখব, 23/15 লিখে দেবো। হলো? তাহলে দেখো 23/15 লিখি, তাহলে কত হবে, এই যে এখানে -15/23 ছিল, এটাকে যদি উল্টিয়ে তাহলে মানে 23/15 হচ্ছে। তাহলে এই 15 কাটছে, 23 কেটে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটাই বলেছে। তাহলে 15/23-এর সাথে যদি -23/15 মানে যা থাকবে সেটাকে শুধু উল্টিয়ে দেবো, তাহলে পেয়ে যাব। পরেরটা দেখো কি আছে, এরটা হলো এবার এফ নাম্বারেরটা বলেছে, এইটার সাথে যদি আমি এইটা গুণ করি তাহলে বক্সে কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে কি লিখবো, আগে অঙ্কটা লিখি। দেখো তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে এফ নাম্বার অঙ্কটা। কত দেওয়া আছে, দেওয়া আছে -8/3 হলো, এটার সাথে কত গুণ করতে বলেছে, -21/20 যদি গুণ করি তাহলে কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে ব্র্যাকেটে যাই থাকুক না কেন ব্র্যাকেট তুলে দিয়ে সেটা লিখে দেবো। তাহলে 8/3 লিখে দিলাম, প্রথমে যা থাকবে না কেন সেটা লিখে দিলাম, হলো গুণ দিয়ে এখানেও দেখো প্লাসে, এখানে মাইনাস, বাইরে প্লাস, কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, 21/20 বসে গেল। হয়েছে? এবার কাটাকাটি করবো, কোনটা কোনটা কাটে, 3 দিয়ে 21কে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21 হয়। এখানে 4 দিয়ে যদি ভাগ করা হয় 4 2 8, আর এখানে কত করতে পারি, 4 5 20, আর কাটাকাটি যায় না। তাহলে উপরে কত হচ্ছে দেখো, এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে প্লাস হয়ে গেল, 7 আর 2 গুণ করলে 7 2 14 আর নিচে 5, তাহলে 14/5, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে বক্সটায় কত বসবে, ওই বক্সটায় তোমার 14/5 বসবে, প্লাস 14/5 বসবে। হয়েছে? আচ্ছা 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলেছে 7/18-কে -5/6 অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা অনন্যক জিনিসটা কি সেটা আগে জানতে হবে। দেখো অনন্যক বলতে বুঝি যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে সংখ্যাটা মানে ধরুন আমি এখানে একটা সংখ্যা নিলাম 3-এর যদি অনন্যক বলি তাহলে 3কে উল্টিয়ে দেবো, মানে 3-এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তো তাহলে সেটাকে উল্টিয়ে দিলে কত হবে, 1/3 হবে। তাহলে কোনো সংখ্যার অনন্যক মানে হচ্ছে 1/, সেই সংখ্যাটা লিখে দেবো। ঠিক আছে, তার মানে কোনো সংখ্যার অনন্যক মানে কি, 1/, সেই সংখ্যা। তাহলে 2-এর অনন্যক কত হবে, 1/2 হবে। 5-এর অনন্যক কত হবে, 1/5 হবে, তাই তো? বা লিখতে পারো যে সংখ্যাটা থাকবে শুধু সেটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলেই সেটা অনন্যক হয়ে যাবে।
3/1 আছে, উল্টিয়ে দিলে 1/3 হলো। 2/, নিচে কিছু নেই মানে 1 আছে, তো উল্টিয়ে দিলে 1/2, মানে 2-এর অনন্যক হচ্ছে 1/2, 5-এর অনন্যক 1/5। তাহলে x/y যদি থাকে তার অনন্যক কত হবে? এটা উল্টিয়ে যাবে, তার মানে y/x হবে। তো অনন্যক মানে শুধু উল্টিয়ে দেব, তাহলে x/y আছে, তার অনন্যক কত হবে? y/x হবে, উল্টিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাকে সংখ্যাটা কত দিয়েছে দেখুন, এই যেটা এতকে এইটার অনন্যক দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখবো দেখো, এটা হচ্ছে তোমার 5 নম্বর অঙ্ক। তাহলে কি লিখবো? -5/6 এর অনন্যক, -5/6 এর অনন্যক হচ্ছে, অনন্যক হলো কত হবে? চিহ্ন চেঞ্জ হবে না, চিহ্ন যা আছে তাই থাকবে, শুধু উল্টিয়ে যাবে। 5/6 আছে, তাহলে কত হবে? 6/5 লিখে দেবো। বোঝা গেল? তাহলে কোনো কিছুর অনন্যক মানে কি? সেটা উল্টিয়ে দেওয়া, বা 1/, সেই সংখ্যাটা লিখতে পারো। অনন্যক মানে 1/, সেই সংখ্যাটা যদি ভগ্নাংশ থাকে সরাসরি কী করবে? উল্টিয়ে দেবো। এটাই হচ্ছে তার অনন্যক। এবার বলেছে এইটা দিয়ে কাকে গুণ করতে বলেছে? এইটা দিয়ে দেখো এই 7/18কে গুণ করতে বলেছে। তাহলে কী লিখবো? তাহলে অতএব 7/18 গুণিত -6/5, এটার সাথে এটা গুণ করতে বলেছে। আচ্ছা, 6 দিয়ে যদি 18 কাটা হয় 3×6 = 18, তাই তো? এখানে যেহেতু মাইনাস আছে, এটাকে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে কত হবে? মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। 7 উপরে নিচে এখানে কিছু নেই, 1 আছে, 7 কে 7 বসে গেল, আর 3×5 = 15 বসে যাবে। তাহলে কত হবে? যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কত হবে? গুণফল হচ্ছে -7/15। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এতকে 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে? -7/15 হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আজকে তোমাদের এতদূর অবধি থাকবে। পরের দিন পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো আগে দেখার চেষ্টা করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।